কিসেরই ভয়ে ভয়ে আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে। মন চাকে যাবে সিদ্ধান্ত আজই নাও, যাবে এক নিমিষে ছন্দময় হয়ে, শুধু না 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 বলে করোনা না আসলে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যতটুকু এক্সপেক্ট করিনি তার থেকেও বেশি দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি। আমি আজকে রোমান এই জায়গাতে আমার আম্মুর জন্য, আমার আম্মু আমাকে সাপোর্ট করেছিলেন বলে আজকে আমি মিউজিক করতে পারতেছি ফ্লুয়েন্টলি, আমার কোনো বাসায় প্যারা হচ্ছে না এবং আমি আম্মুকে অনেক ভালোবাসি এই জন্য অনেক বেশি, কারণ আম্মু না থাকলে আসলে এটা হইতো না, সম্ভব হইতো না। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে পরিবারের সাপোর্টটা একবারে থাকে না। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার পরিবার অনেক সবাই খুব সাপোর্টিভ। বসুন্ধরা গ্রুপের কোনো একটা টিউন আছে না যে চলো না বসুন্ধরা যাই, তো এটা আমি আম্মুকে এমনি মজা করে মজার ছলে বলতাম চলো না বসুন্ধরা যাই। তা আমি এরকম করে ছোটো ছোটো অনেক কিছুই আছে, তো এগুলো আমি আম্মুকে বলতাম, তা আম্মু খুশি হতো যে এই তোর তো সুর আছে, এই সুর কেমনে পাইছস। আমি বললাম যে আম্মু আমি তো যাই না, পিছিয়ে ছিলাম। তো ওইখান থেকে আম্মু আমাকে তারপরে বললো যে তুই গান শুরু কর, আমার মনে হয় তোর জন্য এটা ভালো হবে, যেহেতু তুই ক্রিকেট খেলতে পারস না, ওই জায়গাতে ক্যারিয়ার করতে পারস না, এটা তুই ক্যারিয়ার কর। তো ওইভাবে থেকে আসলে শুরু, এবং গান গাওয়ার যখন শুরু করলাম, আমার জীবনের প্রথম গান গাওয়াটা ছিল এক নদী যমুনা, আমাদের শ্রদ্ধেয় গুরু জেমস ভাইয়ের এক নদী যমুনা। সেটা দিয়ে আসলে আমি গান গাওয়া একবারে পার্সোনালি, কোনো স্টেজ না, পার্সোনালি আমার রুম থেকে আসলে শুরু হয়েছিল। তো এইভাবে আর কি। কান্নায় হবে না কোনো দিন পদ্মা মেঘনা, দিনের আলোয় শুকিয়ে যাবে যে, হবে না তো এক নদী যমুনা। আমি একেবারে ছোটবেলা থেকেই ওয়ারফেজের অনেক বড় ফ্যান, এটা হচ্ছে প্রথম কথা। বলতে গেলে একদম পাগলা টাইপের ফ্যান আর কি ওয়ারফেজের আমি। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ওয়ারফেজের গান গাবো, কারণ আমার ওই হাই পিচের যে গানগুলো, এগুলো আমার অনেক বেশি টানতো ছোটবেলা থেকে আমার নিজের কাছে। তো আমার কাছে মনে হতো যে এই গানগুলো যদি আমি গাইতে পারতাম কখনো, আমার জন্য অনেক ভালো হতো, আমার ভিতরে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কি চলে আসতো। তো সেই ক্ষেত্রে আমি ওগুলো চিন্তা ভাবনা করতে করতে অ্যাট এ টাইম আমি নিজে প্র্যাকটিস করতে 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 একটা সময় আর কি নিজে গাওয়া শুরু করি, মিউজিক শুরু করি, ব্যান্ড করা শুরু করি। ব্যান্ডে এই আমার চিন্তাভাবনাগুলো আমি আমাদের মেম্বারদেরকে দিই, অ্যান্ড দেন আমরা কাভার করি। অ্যান্ড এইভাবে করে আসলে ওয়ারফেজই করা। কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি ওয়ারফেজের গান গাবো, এটা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল। ওয়ারফেজের যে জনরাটা বা ওয়ারফেজের যে ধাঁচের মিউজিক করে বা যে ঘরানার মিউজিক করে, এটা না আমার সাথে অনেক বেশি যায়। আমি আসলে এই টাইপের ভোকালিস্ট বা এই টাইপের আর্টিস্ট, এই টাইপের মিউজিশিয়ান। ওয়ারফেজের যেই ধরনের মিউজিক বা যেই ধরনের গান ওরা করে বা যে ধরনের গান আমাদেরকে দিচ্ছে, তো আমিও আসলে চাই যে এই ধরনের গান আমি গাবো, এই ধরনের গানই আমার ভালো লাগে। আমার কাছে আমার মনে হয় এই ধরনের গানই আমার স্যুট করে। সো দ্যাট ইজ ওয়াই আমি আসলে ওয়ারফেজের গান বেশি পছন্দ করি এই আর কি। প্রথম আসলে গান নিয়ে সারা বলতে 2024 সালের এন্ডে আমাদের ব্যান্ডের থেকে একটা ভিডিও পোস্ট হয়, সেটা হচ্ছে একটা কাভার গান ছিল, এটা ওয়ারফেজের না গানটা, সেটা রাতারাতি সব জায়গাতে সবগুলো প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব জায়গাতে। তো সেটা আমরা দেখে খুব অবাক হই। তো এরকম না যে এটা দেখে আসলে আমার মনে হয় যে মিউজিক করবো, এরকম কিছু না, কারণ ওয়ারফেজ আমি অনেক ছোটোবেলা থেকে পছন্দ করি, ওনাদের গান আমার খুব ভালো লাগে। তো সেই সুবাদে গাওয়া, এবং আমরা এটা চিন্তা করি না যে ভাইরাল হবে এরকম কিছু। বাট গান গাওয়ার যে স্পৃহা বা গান গাওয়া যে আমার গাইতে হবে, যা এটা আমার ভালো লাগার জায়গা, এটা শুরু হওয়াটা আসলে আমার আম্মু থেকে। আমি এটা একটু শর্ট করে বলতে চাই যে আমি ছোটোবেলায় আমি ক্রিকেটার ছিলাম, আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম, আমি আন্ডার 16 পর্যন্ত খেলেছিও। তো এরপরে সামহাও কোনো একটা পার্সোনাল রিজনে আমার আর ক্রিকেট কন্টিনিউ করা হয় নাই। তো দ্যাট ইজ ওয়াই এরপরে আম্মু আর কি আমাকে সাপোর্ট দিছে। তখন ফ্যামিলিতে আম্মু আমাকে সাপোর্ট দিচ্ছে, বলছে যে তোর তো ভয়েস অনেক সুন্দর, তুই তো গান গাইতে পারস। আমি স্কুল লাইফ থেকে আসলে মিউজিক করা শুরু করেছি, সেটা অনেক বছর আগের কথা, ক্লাস 7-8 হবে আর কি। তো তখন থেকে আসলে গান বাজনার উপর একটা ঝোঁক ছিল। তো মূলত আর কি আমি ক্রিকেটের প্রতি অনেক বেশি ঝোঁক ছিল আমার, তো ওইটার থেকে আসলে সুইচ করে পরে মিউজিকে আসা। তো এইভাবে করে আর কি ব্যান্ড মিউজিক শুনে 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 ওইখান থেকে আসলে সব কিছু ইচ্ছা আর কি গ্রো আপ করা। তো এখন আর কি বর্তমানে আমার নিজের ব্যান্ড উইথ এই ব্যান্ড নিয়ে আর কি রান করতেছি আলহামদুলিল্লাহ।
অ্যান্ড আমরা আমাদের মৌলিক গান একটা অলরেডি রিলিজ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা আছে। অ্যান্ড বেশ কিছু কাভার করি আমরা, আর সামনে আরও আমাদের মৌলিক গান আসছে আর কি।